কুসুম এবং আয়ুষের ভালোবাসায় এবার বাদ সাজলো শঙ্কর। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। মন্দিরে যখন কিনা আয়ুষকে কুসুমকে জড়িয়ে ধরে আদর করতে দেখে, হাতে নাতে ধরে ফেলে শঙ্কর, ঠিক সেই মুহূর্তে শঙ্কর যখন কিনা কিছুটা কাছে গিয়ে আয়ুষের মুখ থেকে সমস্ত কিছু শুনতে পেয়ে যায়, যে আয়ুষ কুসুমকে বলে চলেছে যে কুসুম, সামনেই তোমার জন্মদিন আসতে চলেছে এবং তোমার জন্মদিনে সেই বিশেষ দিনই আমি মাকে আমাদের সম্পর্কে জানাবো এবং তুমি আমি একে অপরকে কতটা ভালোবাসি এবং যত শীঘ্রই সম্ভব আমরা যে একে অপরের সঙ্গে গোটা জন্মান্তরের জন্য আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাই, সেই সম্পর্কেও মাকে জানাবো। এবং আমার দীর্ঘ বিশ্বাস যে মা এতে কোনো মতেই বাদ সাধবে না এবং মা সম্পূর্ণরূপে আমাদের এই ইচ্ছেকে কদর করে মা যত শীঘ্রই সম্ভব আমাদের চারা ত্যাগ করে দেওয়ার কথা ভাববে। তুমি দেখে নিও, ঠিক সেই মুহূর্তে শঙ্কর যখন বলতে থাকে, কিন্তু ততদিনে যে আর কুসুম বাঁচবে না, এবার যে কুসুম এবং আয়ুষের ভালোবাসা বাদ সাধবে এই শঙ্কর আয়ুষ বাবা, তার কারণ তুমি যে স্বপ্ন বুনছো, যে বাড়ি এর কাজের মেয়ে হয়ে কুসুম রাজরানী হয়ে যাবে, তোমার বউ হয়ে, সেই স্বপ্ন যে সে করে বালি দিয়ে দেবো এবার আমি, তার কারণ কোনো মতে শঙ্কর বেঁচে থাকতে এটা হতে দেবে না। তার কারণ কুসুম আসার আগেও এই এই শঙ্কর অনেক দিন যাবৎ, অনেকগুলো বছর যাবৎ নিজের মাথার ঘাম পায়ে ফেলে এখানে বিশ্বাসের সঙ্গে নিজের যোগ্যতায় এই সম্মানটুকু অর্জন করেছে। এবং সামান্য তোমাদের এই ঠুনকো ভালোবাসা, দুদিনের ভালোবাসার জন্য শঙ্করের এত দিনে এই চাকরি জীবনে দাগ লেগে যাবে, সেটা তো কোনো মতেই হতে পারে না। তার কারণ আমি একটা ভরসার জায়গা অর্জন করেছি এই গাঙ্গুলি বাড়িতে একজন কর্মচারী হিসেবে। আমি যে কতটা বিশ্বস্ত সেটা সমস্ত লোকেরাই জানে, কিন্তু সেই বিশ্বাসে ধাক্কা দেবো আমি, তাও আবার আমার মেয়ের ভালোবাসার পূর্ণতা দেওয়ার জন্য, সেটা কোনো মতেই হতে পারে না। এবার যে এই শঙ্কর ঠিক কী করতে পারে সেটা তোমাদের কল্পনারও বাইরে। ঠিক সেই মুহূর্তেই বাড়ি ফেরার মতোই শঙ্কর যখন আয়ুষকে বলতে থাকে যে আয়ুষ বাবা, তুমি চলে যাচ্ছ, কাল একবার তুমি এসো। তার কারণ কুসুমের তো কাল বিশেষ দিন, ওর তো জন্মদিন, কুসুমের জন্য ঘটা করে আমি কিছু আয়োজন করবো এবং সেদিন বরঞ্চ তুমি এসে কুসুমকে দেখে যেও, আলাপ করে যেও। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র আয়ুষ যখন বলতে থাকে যে শঙ্কর কাকা, সেদিন তো আমার জন্য খুব বেশি স্পেশাল, তার কারণ তোমার এবং মায়ের সঙ্গে আমারও যে খুব জরুরি কথা আছে, সেই কথাটা আমি বরঞ্চ কালই সেরে ফেলবো। ভালোই হয়েছে তুমি আমাকে মনে করিয়ে দিয়েছো। আমিও বরঞ্চ কিছু কুসুমের জন্য আয়োজন করতে লেগে পড়ি। ঠিক সেই সময় শঙ্কর যখন বলতে থাকে যে কালকে কুসুমের জন্মদিনকে মৃত্যুর দিনে আমি কী করে পরিণত করি, তুমি শুধু সেটাই দেখো আয়ুষ বাবা। এবার এই বাবা এতটাই পাষণ্ড হবে যে নিজ হাতে নিজের মেয়েকে গলা টিপে না মারতে পারলেও বিষ খাইয়ে অন্তত আমি মেরে ফেলবো। কোনো মতে কুসুম, তোকে আর আমি বাঁচতে দেবো না। ঠিক সেই সময় শঙ্কর কুসুমের কাছে গিয়ে বলতে থাকে যে মা, তুই তো সবসময় রান্নাবান্না করে আমাদেরকে খাওয়াস, তাহলে কাল যদি আমি বিশেষ করে তোর জন্য রান্না করে তোকে খাওয়াই, তাহলে কি তুই খাবি? তোর বাবার হাতে যেরকমই হোক না কেন। ঠিক সেই মুহূর্তে কুসুম যখন বলতে থাকে যে বাবা, তোমার হাতে রান্না করা প্রতিটি খাবারই আমার জন্য অমৃত, এবং তুমি যদি তোমার হাত থেকে আর আমাকে বিষও খাওয়া, তাও আমি নির্দ্বিধায় খেয়ে নেবো। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।